কিভাবে একটা গরুর চাড়ি বানায় তা গিয়ে দেখাবো। এই চাড়িটা আমি গত 10 বছর আগে বানাইছি। এই শাড়িটা মূলত ভিতরে শাড়ি আছে আর এই 1.5 ইঞ্চি মতন ঢালাই দেওয়া হয়েছে, ভিতরে কোনো রড দেওয়া হয়নি। আর একটা গরুর জন্য একটা শাড়ি একটু গভীরতা করে বানালে ভালোই হয়, ঘাস পড়ে না। সেই সাথে এই শাড়িটা বানানো হয়েছে, এর ভিতরে আর শাড়ি দেওয়া হয়নি। এইটি আছে এই মাটি কাটি ফ্রেম বানিয়ে 1 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। আর ওপরে এই এই যে এই জিনিসটা একটু বড় করা হয়েছে ভিতরে ধরার জন্যে। তাই তবে আজকে দেখাবো পূর্ণ প্রসেস শাড়ি বানাইনি, প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আগে জায়গাটা নির্ধারণ করেছি। এই জায়গাটার গোলাকার হচ্ছে 27 ইঞ্চি মোট। আর 2 ইঞ্চিকে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি বাদ দিলে 24 ইঞ্চি শাড়ি দাঁড়াবে। 24 ইঞ্চি শাড়িতে এই গরুর এই শাড়ির মতন হবে। গভীর করে খুঁড়ে নিতে হবে। শাড়িটা এর ভিতরে বসিয়ে দিয়েছি। এখানে 4 পাশ মাটি দিয়ে পানি দিয়ে দেবো। যে শাড়িটা দেখা যাচ্ছিল ওই শাড়িটাই পানি মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সাইড করে মাটি দিয়ে ভাড়াটকে দিয়েছি। পানি শুকিয়ে কাল কি শাড়িটা তোলা হবে। এই শাড়িটা পাশের ডাঙায় তৈরি ফেলেছি। এই সেই শাড়ির সে ফ্রেমটা হয়ে গিয়ে মনে হচ্ছে যে শাড়ি আছে। এর ওপরে সিমেন্ট বালি 1 ইঞ্চি কেটে লাগাবো। আসসালামু আলাইকুম। আজ সর্বশেষ কালকে এই ঢালাইটা দেওয়া হয়েছে। আর একদিন হয়ে গেল এখন পানি দিয়ে ভর্তি করে রাখবো। আর কালকের দিনে পানি বের করে নেপে দেবো, এরকমভাবে ফসা হয়ে যাবে। আর একটা শাড়ি ছোটো বানানো হয়েছে। আমার বাড়ির যাবিত সব শাড়ি কিন্তু নিজের হাতে বানায়নি। এই যে এই শাড়িটার উপরে কান্ডা করা আছে, এই ঘাস ফেলতে পারে না। এই শাড়িটাও নিজ হাতে বানাইছি, সেই সাথে ওই শাড়িটা বানাইছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শাড়ির গভীরতা ভালো আছে। গরু ঘাস খায় যেহেতু প্রতিদিন গরুকে শাড়ি ধরতে হবে, না তো এই যে মাছি, যে ভুসি থাকলে মাছি অসংখ্য মাছি বসে। মাছি বসলে এই গরুর রোগ জীবাণু বৃদ্ধি হয়। তাই মাছি মারার জন্য এই যে সেই মাছি মারা ওষুধ দেওয়া হয়েছে খামারে। এই মাছিটা একটা এসে খাচ্ছে, যে মাছি মারার দোকানে যে ওষুধটা পাওয়া যায় এই ওষুধ।